হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবনস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আজকে একেবারে ভোর থেকেই ব্লগটি শুরু করেছি। আর ভোরবেলা উঠে আমি নামাজ পড়ে তারপরে কিন্তু হাঁটতে বেরিয়েছি। আমি কিন্তু সাধারণত বিকালবেলা হাঁটি, সকালে হাঁটি না। তো এখন কিন্তু দিন এত ছোট যে দুপুরে খাওয়া দাওয়ার পরে দেখা যায় একটু পরেই কিন্তু আসরের আজান দিয়ে দেয়। তো নামাজ পড়ে বের হতে হতে কিন্তু একেবারে অনেকটাই দেরি হয়ে যায়। তো ভাবলাম যে এখন থেকে সকালে হাঁটার ট্রাই করি, দেখি সকালে হাঁটতে যাই। এজন্যই আজকে বের হলাম সকালে হাঁটতে। আমি এখানে নরসিংদী কোর্টের ভিতরে আসছিলাম হাঁটতে। তো এই জায়গাটা ভালোই, অনেকে হাঁটে। সকালবেলা আসলে দেখা যায় যে সবাই ফজরের নামাজ পড়ে কিন্তু হাঁটতে চলে আসে। তো সবার সাথে সাথে কিন্তু হাঁটতে ভালোই লাগে, খারাপ লাগে না। এরপরে তো আমি বাসায় চলে আসি হেঁটে। আর এসে তো দেখি আমার ছেলে তো এখনও ঘুমাচ্ছে। ও কিন্তু আমার সাথে সকালবেলা উঠে নামাজ পড়ছে, নামাজ পড়ে তারপরে কিন্তু আবার শুয়ে পড়ছে। তো এদিকে আমাদের রুমটাও অগোছালো, এই রুমটাও গুছিয়ে নেব আর ছেলের নাস্তাও রেডি করব। তো সব কাজ শুরু করার আগে আমি সকালবেলা থাইরয়েডের ওষুধটা খেয়ে নিচ্ছি, থাইরক্স। আমার তো থাইরয়েডের সমস্যা আছে, তো প্রতিদিনই সকালবেলা আমাকে খালি পেটে এই ওষুধটা খেতে হয়। আর সকালবেলা যখন মনে থাকে তখনই কিন্তু আমি ওষুধটা খেয়ে নিই, কারণ এই ওষুধটা নাস্তার আধা ঘন্টা আগে খেতে হয়। তো দেখা যায় ভুলে গেলে নাস্তার সময় হয়ে যায়, ওদিকে পরে মনে হয় যে আমি তো ওষুধ খাই নাই। পরে দেখা যায় ওষুধ খেয়ে তারপরে আধা ঘন্টা পরে যদি নাস্তা খাই, অনেক সময় নাস্তাটা অনেক সময় দেরি হয়ে যায়। তো চেষ্টা করি এজন্য সকালবেলা উঠে খালি পেটে আগে এই ওষুধটা খেয়ে নিতে। তো বিছানাপত্র গুছিয়ে এদিকে আমার ছেলের টেবিলটাও একটু গুছিয়ে দিলাম। তো রাত্রে পড়াশোনা করে পরে এলোমেলোভাবেই রেখে দিছে, আর গুছাই নাই। আর এদিকে এই যে উপরে ফ্যান চলতেছে আর আমার ছেলে কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে, এখনও ওঠে না। তো আমি ডাকতেছি যে ওঠো ওঠো। এদিকে জানালার পর্দাটা সরাই দিছি, যাতে বাইরের আলোটা যদি ওর চোখে পড়ে তাহলে যাতে তাড়াতাড়ি উঠে যায়। তো ঠিকই ও কিন্তু উঠে গেছে। এরপরে এই যে উঠে পড়ে নিজের বিছানাটা গুছাচ্ছে। আর এদিকে এই সেমাইটা আমি গতকালকে রাত্রে করে রাখছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম, নবাবী সেমাই করেছিলাম। তো আজকে ফ্রোজেন রুটি আছে, সেই রুটি বের করে এই যে ভেজে নিছি আর এই সেমাইটা বের করে নিছি। তো সেমাই দিয়ে পরে এই নাস্তাটা খেয়ে এখনও চলে যাবে স্কুলে। তো ওকে এখন আমি যে নাস্তাটা দিয়ে দিলাম। আগে থেকে ফ্রিজে রুটিটা বানানো থাকলে তাহলে কিন্তু সকালবেলা রুটি বানানোর ঝামেলাটা থাকে না। দেখা যায় যে একটা ডিম ভেজে বা যে কোনো একটা ভাজি করে পরে কিন্তু রুটিটা সেকে নাস্তাটা দিয়ে দেওয়া যায়। তো এই যে আমার ছেলে কিন্তু স্কুলে চলে যাচ্ছে, ও নাস্তা খেয়ে নিছে, স্কুলে চলে গেল। এরপরে আমি একটু ছাদে আসি। এই যে ছাদে এসে তো দেখি সুন্দর মিষ্টি কুমড়ার ফুল হয়ে আছে। তো আমার কিন্তু দেখে খুবই ভালো লাগতেছিল। তো ভাবলাম নিয়ে যাই। আমার ছেলে তো মিষ্টি কুমড়ার ফুলের যেই পাকোড়া বা বড়া সেটা তো খুবই পছন্দ করে। তো নিয়ে যাই। তো এখান থেকে যে নিয়ে যাচ্ছি। 4টা ফুল আজকে ফুটছে, 4টা নিয়ে যাই। এরপরে দেখা যাবে যে আরও যখন ফুটবে তখন নিয়ে কিন্তু খাওয়া যাবে। আর এই যে নিয়ে কিন্তু আমি ঘরে চলে আসছি। ফুলগুলি সুন্দর না? আমার কাছে তো ভীষণ সুন্দর লাগতেছে, অনেক সুন্দর। তো এখন রেখে দিই, ও যখন স্কুল থেকে আসবে তখন ভেজে দিব। আর এখন আমি নাস্তাটা করে নিচ্ছি। আমি সেমাই দিয়ে রুটি খাবো না, নাস্তা আমি রং চা বানিয়েছি আর একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। এই নাস্তাটাই এখন করব, আর কিছু খাবো না। তো নাস্তা করে এরপরে ঘরের আরও টুকিটাকি কাজ করে নিয়েছি। তো এই মানি প্ল্যান্টের গাছগুলি আমি সব একসাথে এনে রাখলাম, আমার দেখতে ভীষণ ভাল লাগতেছিল। তো ওই যে গাছগুলিতে একটু পানি স্প্রে করছি, তো
পরে এক এক জায়গাতে এক একটা গাছ ছিল, সেখান থেকে সবগুলি এনে এখন এখানে রাখলাম। আমার খুব ভালো লাগতেছে, আমার মনে হইতেছে যে এই টেবিলটার উপরে রাখি আর এই গাছগুলি সব সময় দেখি। তো আসলে টেবিলের উপরে তো সবগুলি গাছ রাখা সম্ভব না, তো এক এক জায়গায় এক একটাই রাখতে হবে। একটা গাছ এখানে ডিপ ফ্রিজের উপরে রাখলাম, তো ডিপ ফ্রিজের উপরে রাখলাম, এই গাছটা বেশ সুন্দরই লাগতেছিল। তো আর একটা গাছ এইখানে রাখলাম, দেখি এইখানে পরে ভালো না লাগলে অন্য জায়গায় নিয়ে যাব। আর এই গাছটা এখন ডাইনিং টেবিলে দিয়ে দিব। ডাইনিং টেবিলে তো খুবই সুন্দর লাগে মানি প্ল্যান্টের এই গাছটা রাখলে, আমার কাছে আর কি ভীষণ ভালো লাগে। তো এজন্য এখানে এটা রাখলাম। আর এই গাছটা পরে এই টেবিলেই রাখলাম, কারণ ওইখানে কেন জানো ভালো লাগতেছিল না। তো টেবিলটা আমার মনে হলো যে একেবারে ফাঁকা ফাঁকা, তো এই টেবিলে এনে রাখলাম এই গাছটা। এই মানি প্ল্যান্টের গাছগুলি এত ভালো লাগে কি বলবো, মানি প্ল্যান্টের গাছগুলি যেই জায়গাটাতে রাখি মনে হয় যেন সেই জায়গাটার সৌন্দর্যটা অনেক গুণ বেড়ে গেছে। তো এই যে আমার তো কাজ করতে করতে আমার ছেলেও চলে আসছে স্কুল থেকে, তো ভাবলাম যে এখন ওকে মিষ্টি কুমড়ার ফুলের পাকোড়াটা ভেজে দিয়ে দেই। তো এখানে আমি একটা ব্যাটার গুলিয়ে নিয়েছি, ময়দা, চালের গুঁড়া, সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে জিরা ফাঁকি, লবণ, গোলমরিচ দিয়ে পরে ব্যাটারটা করে নিয়েছি। আর এই ব্যাটারে এই ফুলটা দিয়ে তারপরে কিন্তু পাকোড়াটা ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, এখন এই যে উঠিয়ে নিচ্ছি। খুব মজা এই মিষ্টি কুমড়া ফুলের পাকোড়াটা না, খেতে খুবই ভালো লাগে আর মচমচে হয়, তো খুব ভালো লাগে। তো আমার ছেলে যে খাচ্ছে ওকে এনে দিলাম, তো ও খাচ্ছে আর আমাকে আবার দিতেছে, বলতেছে আম্মু তুমি একটু খাও। আমি পরে বলতেছি যে না না আমি খাবো না, তুমিই খাও। এরপরে আমি দুপুরে রান্নাটা করার জন্য রান্নাঘরে চলে আসি। এদিকে করলা কেটে নিয়েছি, ভাজি করব। ভাতের চালটা ভিজিয়ে রাখছি আর আলু কেটে নিছি। এটা হচ্ছে লইট্টা মাছ, এই লইট্টা মাছটা ভুনা করব আলু দিয়ে। তো লইট্টা মাছটা আমি প্রথমে হলুদ সামান্য আর লবণ দিয়ে সিদ্ধ করে কাটা বেছে নিছি। তো সব কিছু রেডি করে নিছি, এখন আমি রান্নাটা বসাই দিব। আর এদিকে ডালটা বসাই দিছি আগেই, তো ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন বাগার দিয়ে নামিয়ে ফেলছি। পরে যে করলা ভাজিটা করে নিছি, এরপরে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা হওয়ার পরে এখন আমি লইট্টা মাছটা রান্না করে নিচ্ছি। প্রথমে তেলের মধ্যে পেঁয়াজটা সামান্য ভেজে পরে পেঁয়াজ, রসুন আর জিরা এই তিনটা বাটা মশলা দিলাম। এরপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ এই সব কিছু দিয়ে তারপরে মশলাটা আমি কষিয়ে নিছি। এখন সামান্য পানি দিয়ে দিব, কারণ পানি না দিলে তো আবার মশলাটা পুড়ে যাবে। তো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, কষানো হয়ে গেলে এখন আমি মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে ভালোভাবে আবার কষিয়ে নিব। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন, আপনারা সবাই প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। তো মশলার সাথে মাছটা ভালো করে ভুনে নিয়েছি, কষায় নিছি। তারপরে এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম আর আলুটাও দিয়ে দিলাম। তো ঢেকে দিলাম, সামান্য একটু কিন্তু পানি উঠছে। তো এই পানিটাতে তো আর আলুটা সিদ্ধ হবে না, তাই আমি আরও একটু পানি দিলাম। তো পানি দিয়ে তারপরে আবার ঢেকে দিলাম। এখন তো আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন আর ঢাকনা দেওয়ার প্রয়োজন পড়বে না। এখন শুধু নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নিলেই চলবে। তো নাড়াচাড়া করতে করতে কিন্তু পানিটা শুকায় গেছে। তো লইট্টা মাছটা রান্না করা হয়ে গেছে, এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এই লইট্টা মাছটা কিন্তু আসলে এভাবে খুব কমই রান্না করা হয়, দেখা যায় শুটকি আনে সেই শুটকিটাই রান্না করি খাই। তবে এভাবে রান্না করলেও কিন্তু খুব মজা লাগে, একটু আলু দিয়ে তারপরে রান্না করলে খুব মজা লাগে। তো আমার দুপুরের রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আজকে দুপুরের রান্নায় ভাত, ডাল, করলা ভাজি আর আলু দিয়ে লইট্টা মাছ ভুনা, এই আজকে দুপুরের খাবার। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।